কিভাবে সোলার প্লেট দিয়ে লক্ষ লক্ষ টাকার ব্যবসার প্রজেক্টে আপনারা পানি দেবেন সেটা আমি আপনাদের দেখাবো। আর এই প্লেটটি শুধুমাত্র সূর্যের আলোতে চলবে, তার সাথে কোনো ব্যাটারি সংযুক্ত থাকবে না, ডাইরেক্ট পানি উঠবে। এখানে কিন্তু চিংড়ি চাষ করা হয়, আর এইখানে কিন্তু মনোসেক্স চাষ করা হয়, এবং যে রুই মাছ এবং কাতলা মাছ এইসব চাষগুলো কিন্তু এখানে করা হয়। আর একই সাথে ওই সাইডে ভেটকি মাছ আছে, সেটা আমি আপনাদের দেখাবো। এখন ফার্স্ট চান্সে আমি আপনাদের ভিডিও করে দেখাবো এইটার। তো এখন আমরা যাব, দেখব যে কিভাবে পানি ওঠে বিনা কারেন্টে, শুধুমাত্র সৌরশক্তি ব্যবহার করে কিভাবে পানি তোলা যায় সেটা দেখাবো। তো আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন এই আঙ্কেল এখান থেকে ফার্স্ট টিউবওয়েল চাপছে, পরবর্তীতে পানি স্টার্ট হয়ে যাবে। এই পানি স্টার্ট অলরেডি হয়েই গেছে। প্রথম চান্সে একটু ওঠাই দিতে হয়, আপনারা সবাই জানেন। আমি যে জায়গাটিতে আছি এই জায়গাটিতে প্রচুর পরিমাণ লোনা পানি, কারণ এখান থেকে ডাইরেক্ট নদী থেকে লোনা পানি আসে এখানে। তো সেইখানে এখন প্রযুক্তি খাটিয়ে গভীর নলকূপের সাহায্যে কিন্তু এখন যে কাপ জাতীয় মাছ চাষ করা হচ্ছে, সেই সাথে গলদা চিংড়িও হচ্ছে। আর সবচেয়ে বড় কথা যে এখানে যে মাছটি চাষ করা হচ্ছে এটা কিন্তু যে সোলার আছে, সৌরশক্তি, এটাতে কিন্তু বিদ্যুৎ ছাড়া এটা চলে। আর এখানে কিন্তু ডাইরেক্ট প্যানেল দিয়ে কিন্তু এই পানি ওঠানো হচ্ছে, এখানে কোনো প্রকার ব্যাটারির কোনো সাহায্য নেই। তবে এখানে যে সকল প্লেটগুলো ব্যবহার করা হচ্ছে এই সকল প্লেটের ভিতরে অন্যতম হোক আর নিম্নতম হোক যে সকল প্লেট আছে, এর ভিতরে মনে করেন যে টোটালে 1200 ওয়াট এখানে দেওয়া আছে। 2 ইঞ্চি মোটর চলে এখানে। তো 6 পিস টোটালে এক একটা প্লেট 200 ওয়াট করে, তো 6 পিস এখানে লাগানো আছে। আর সবচেয়ে বড় কথা, আপনারা যখন এই প্লেট নিয়ে আপনারা মোটরে পানি তোলার জন্য সেট করবেন তখন অবশ্যই একটু দামি এবং ভালো মানের দেওয়ার চেষ্টা করবেন। আর এটাতে খুব বেশি খরচ না, তারপরেও মনে করেন যে 10 থেকে 15 বছর একটাও টাকা খরচ হয় না এখানে। এইভাবে আল্লাহ দিলে কোনো রকমের সুন্দরভাবে পানি ওঠানো যায় কোনো রকম কস্টিং ছাড়া। প্রথম চান্সে যে কস্টটা হবে এইটাই হচ্ছে সবচেয়ে বড় কস্ট। টোটালে এখানে খরচ হয়েছিল 60,000 টাকা। আর এরপরে যে ডিপের জন্য যে টাকাটি খরচ হয়েছিল সেটা সহ টোটালে 1 লক্ষ টাকার কাছাকাছি খরচ। কিন্তু আমি ওইটার খরচ এখানে যোগ করতে চাই না, শুধুমাত্র প্লেট বাবদ এবং মোটরের জন্য যে 60,000 টাকা খরচ হয়েছে এই 60,000 টাকা আমি আপনাদের বলতে চাই। পানির ফোর্সটাও ঠিকঠাক আছে, কিন্তু সবচেয়ে বড় কথা হলো যে এই পানিতে যখন পানি ওঠানো হয় তখন কিন্তু পানিটা খুব সুন্দর। আর প্রত্যেক দিন যদি পানি ওঠানো হয় তাহলে কিন্তু মাছের একটা গ্রোথ থাকে খুব সুন্দর। আর তার চেয়ে একটা বিষয় আপনাদের প্রথমে জানাতে চাই, সেটি হলো যে এখানে যে ন্যাচারাল খাবারের কথা আমি বলি, যে সকল মাছ আপনারা চাষ করবেন ন্যাচারাল খাবার, তো ন্যাচারাল খাবারের জন্য এখানে দেখেন যে বিভিন্ন প্রজাতির যে ঘাস, লতাপাতা এবং ও পানির ভিতরে থাকা যে শ্যাওলা আছে বা ছেলা আছে এগুলো কিন্তু মাছ প্রত্যেক দিন খায়। এখানে যে সকল শ্রমিক আছে তারা কিন্তু প্রত্যেক দিন সকালে কিন্তু এই ছেলাগুলো এখানে এনে দেয়। আর সবচেয়ে বড় কথা হলো এই যে সৌরশক্তিতে আপনারা ব্যবহার করবেন, এই সৌরশক্তির ব্যবহারের ফলে কিন্তু আপনাদের মাছের গ্রোথটা সবসময় ভালো থাকে, এই দিক থেকে কনফার্ম করা যায়। তবে একটা কথা না বললে নয়, সে কথাটা হলো যে এইখানে যখন আমি আসি তখন কিন্তু এখানে যে চাচা ছিল চাচার কাছ থেকে কিন্তু আমি জিজ্ঞাসা করলাম, তিনি কিন্তু খালি গায়ে থাকার কারণে, গায়ে জামা কাপড় না থাকার কারণে কিন্তু তিনি ক্যামেরার সামনে আসতে বিরক্তবোধ করছে, এই জন্য তাকে নেওয়া হচ্ছে না। তো মেন কথা হলো যে এখানে মাছ চাষ করার জন্য যে পয়েন্টটা ব্যবহার করা হয়েছে এই মাছ চাষের স্থানে, তার ভাষ্যমতে বোঝা যায় যে অনেকেই কিন্তু 33% জমিতে কিন্তু 250 থেকে 300 পিস মাছ ব্যবহার করে, মানে ছাড়িয়ে রাখে বড় করার জন্য। কিন্তু এই যে জায়গা 33% যে জায়গাটা আপনারা দেখছেন এখানে কিন্তু মাছ আছে টোটালে 15,000-এর মতো। শুধু 10,000 আছে মনোসেক্স তেলাপিয়া, আর 3,000 আছে রুই মাছ, আর 2,000 আছে এখানে গ্লাস কাপ। তো গ্লাস কাপগুলো এখানে অনেক বড় হয়, আর সেই সাথে মনোসেক্সও সেম।
আবার রুই মাছও এখানে কোনো খাবারের কোনো ব্যবস্থা করা হয় না। তো এতক্ষণ আপনারা সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুখে থাকেন, শান্তিতে থাকেন। আল্লাহ হাফেজ।